কি বলেছি ভাই? যার কলব দামি সেই ব্যক্তি আল্লাহর কাছে দামি। যে যত সুন্দর, যে যত শক্তিশালী, যে যত সুঠাম দেহের অধিকারী, সে বেশি দামি? যার কলব যত দামি। কলব, তাকওয়া কোথায়? কলবে তাকওয়া কোথায়? আর তাকওয়া হাহুনা। এদিন দেখছি এক হুজুর কইতেছে কলব বলে মাথা। কলব কই? কলব বলে মাথা। শুনছেন নি কথা? এতে ভাইরাল বক্তা। কি বক্তা? অনেক ভাইরাল। কলব বলে মাথা। রাসূল কয় বুখারীর হাদিস, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া এই জায়গা। ভাই ডর কি মাথায় আইয়ে না অন্তরে আইয়ে? হ্যাঁ, তো রাসূল কইতা আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। ডর এলো, ডর এলো। ডর কি মাথার না অন্তরে? আশার ইলা সদরিহি, হুজুর ইশারা কইরা বুকের দিকে তাকাইলেন, তাইলে বুঝা গেল কলব মাথার না বুকে। কথা কন না? এটা যে কইলো কলব মাথায়। ভাইরা আমার, তো যদি একটা দামি কলব বানায়া মারা যাইতে পারেন বন্ধুরে, আমার আল্লাহ বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সবাই দলে দলে দাঁড়িয়ে যাবে, সবাই দলে দলে দাঁড়িয়ে যাবে, সবাই দলে দলে দাঁড়িয়ে যাবে। সেই দিন অর্থ সম্পদ কাজে আসবে না, টাকা পয়সা কাজে আসবে না, ভোগ বিলাস কাজে আসবে না, সৌন্দর্য ঐশ্বর্য কাজে আসবে না, ক্ষমতা বাহাদুরি কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে যদি একটা নিরাপদ কলব বানায়া নিতে পারেন, পরহেজগার কলব বানায়া নিতে পারেন, মুত্তাকি প্রাপ্ত কলব বানায়া নিতে পারেন, আল্লাহর ভয় ঢুকানোওয়ালা কলব বানায়া নিতে পারেন, নিরাপদ আত্মা বানায়া নিতে পারেন, নিরাপদ আত্মাওয়ালারাই কেবলমাত্র জান্নাত পার হয়ে যাবে। ভাইরা আমার, যার কলব যত নোংরা, যার কলব যত নোংরা, সে তত বেশি আল্লাহর রহম থেকে দূর। কলব যার পবিত্র বেশি, সে তত বড় মুত্তাকি। কলব যত পবিত্র বেশি, সে তত বড় কি? মুসলিমের হাদিস, রাসূল বললেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত ফামান ওয়াকা'a শুবহাত ফাকাদ ওয়াকা'আল হারাম ইলা আখিরিল হাদিস। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার। সহিহ মুসলিমের হাদিস, রাসূল বললেন হারাম জিনিস স্পষ্ট, হালাল জিনিস স্পষ্ট, মাঝামাঝি সন্দেহজনক বস্তু। যে সন্দেহজনক বস্তু খাইল সে কেমন জানি হারামি খাইল, সে কেমন জানি। এরপরে রাসূল বলে আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। ও বন্ধুরে, আমার রাসূল বলে রে, প্রত্যেকটা মালিকের সীমানা আছে, হুদুদ আছে, বাউন্ডারি আছে, বর্ডার আছে। আমার আল্লাহরও বর্ডার আছে। আমার আল্লাহর বর্ডার হইল হারাম জিনিস। আল্লাহর বর্ডার কি? হারাম জিনিস অতিক্রম করা যাবে না। রাসূল বলে নিশ্চয়ই মানুষের শরীরে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি পবিত্র হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, পুরা শরীরটারে আমার আল্লাহ পরিষ্কার বানায়া দেয়। আর ওই গোশতের টুকরা যদি নোংরা হয়ে যায়, তামাম শরীরটারে আমার আল্লাহ নোংরা ও পবিত্র জাহান্নামী বানায়া দেয়। ওই গোশতের টুকরাটা হইল কলব, যেই জায়গায় থাকে তাকওয়া। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার।